নাই দেশে ফুটকলাই সন্দেশ। তার ছোটবেলায় আমাদের অনেক কিছু ছিল, আবার আজকের মতো এত সব খাবার দাবারের বাহার ছিল না, মিষ্টি মিঠাইয়ের সংখ্যাও অনেক কম ছিল। আর তাইতে আমরা ফুটকলাইতেই সন্তুষ্ট ছিলাম। দোলের দিন অনেক অনেক খাবার ছিল, সেই সব খাবারগুলো এখনকার ছেলেমেয়েরা মুখেই তুলবে না। তাই কি তুমি ফুড কালারের রেসিপি শেয়ার করবে? হ্যাঁ, ওটাই সহজ। আর ওই যে মট কদমা ওগুলো বানানো অনেক ঝামেলা, সেগুলো আর শেয়ার করছি না। শর্টকাটে যেটা হয়, তাই শর্টকাটে যেটা তাও হয়। ভালো। আমি তো ভাবলাম এবার বোধহয় হোলি স্পেশাল কিছু হচ্ছে না, না, একেবারে না করলে হয়, তাই শর্টকাটে যেটুকু হয়। শর্টকাটে যা হয়। এই যে ছোলা ভাজা নিয়ে নিয়েছি, আপনাদের বলতেই পারি যেগুলো ভেজেছি, আসলে কিন্তু ভাজিনি, এগুলো কিনে এনেছি, শর্টকাট তো তাই। এখন এইগুলো দিয়েই বানাবো। যেগুলো বেশি বেশি খোসা আছে সেগুলো ফেলে দেবো, যে সব খোসা ফেলে দেবো তা না। এবার কি একটু ঝেড়ে নেবে? হ্যাঁ, এটা একটুখানি চটকে ঝেড়ে নেব, খুব বেশি না, ভেঙে ফেলবো না চটকে, মোটামুটি আলগা খোসাগুলো ফেলে দেব। এই যে আলগা খোসাগুলো, এইগুলো ভালো লাগবে না, এইগুলো ফেলে দেবো। আর আমি তো ফেলি না, সব গাছে দিই। আমি মেপে নিয়ে নিচ্ছি, এই এক বাটি নেব। এই যে এক বাটি নিয়ে নিলাম, এই যে কিছুই যায় না ফেলা, এইগুলোকেও আমি রেখে দিয়েছি। এগুলো গাছে গুঁড়ো করে দিয়ে দেবো, একদম দারুণ সার হয়ে যাবে। ভরা ভরা এক বাটি ছোলা ভাজার জন্য পৌনে এক বাটি চিনি যথেষ্ট। ঘি দেবার প্রয়োজন হয় না, কিন্তু এমনি করাতে বানালে না একটু ঘি দিয়ে রাখলে ভালো করে ও মানে উঠে যায় জিনিসগুলো, সেই জন্য আমি ঘি দিচ্ছি। আমি যদিও এমনি করাতে বানাচ্ছি না, যে বাটিতে চিনি মেপে রেখেছি সেই বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি। মানে যে পরিমাণ চিনি নেবে তার থেকে তার অর্ধেক জল? হ্যাঁ, তার অর্ধেক জল। হ্যাঁ, একটা দুটার কিরকম শিরা? একটার তো করতেই হবে, মানে চটচটে না হলে তো জিনিসটা হবে না, একটার করি। আমাদের ছোটবেলায় একটা তুলসী তলায় একটা বড় বেদি থাকতো, সেই বেদিটাতে ভালো করে লিপে পুছে একদম আগের দিন রেখে দেওয়া হতো, সুন্দর মানে একেবারে সাদা হয়ে থাকতো। তার উপরে এই হোলির দিনে রংটা দেয়া হতো, আর এই সব নানান রকম এই ফুটকলাই, মট, কদমা, বাতাসা, এই ধরনের জিনিসগুলোই ওখানে দেয়া হতো, মানে প্রসাদ হিসেবে। এখনকার মতো তখন দোলটা শুধু রং খেলা ছিল না, বা ওই নানান রকম খাওয়া দাওয়া সেই সব ছিল না। তখন রং খেলার সঙ্গে আবিরে, বিশেষ করে অন্য রং খেলতাম না, আবির আর ওই যে পুজো ছিল একটা। আর এইসব মিষ্টি জিনিস তৈরি করার সময় না একটা কাঠের খুন্তি দিয়ে নাড়া হতো। আমার ঠাকুমা তো যে কোনো মিষ্টি জিনিস তৈরি করলে এই কাঠের খুন্তি দিয়ে, তারুও বলে অনেকে, ওইটা দিয়েই নাড়াচাড়া করতেন আর কি। খুব টানা ফেনা হবে একদম জিনিসটা। একটা জল নিয়ে তার মধ্যে একটুখানি তুলে দিয়ে দিতে হবে। এটা পরীক্ষা নিরীক্ষা। হ্যাঁ, কি হলো, মানে নিচে চলে গেল? নিচেই চলে যাবে তো। এবার একটু গ্যাসটা একদম কমিয়ে রেখে নাড়তে নাড়তেই দেখতে হবে যে এটা গলে যাচ্ছে, এখন হয়নি। এই যে দেখুন, খুব একটা উঠে আসলো না, তার মানে আসছে অল্প, তার মানে হয়নি এখনো। হয়ে গেলে একদম জট পাকিয়ে যাবে, তাই? একদম মানে লজেন্সের মতো একদম আঠাটা একদম মানে জট পাকিয়ে যাবে। এই যে দেখুন, জট পেকে গেছে, উঠে চলে এলো। সবই তো ঠিক আছে মা, কিন্তু খাবে কে এগুলো? কেউ না খায়, আমিই খাবো, অন্তত ছোটবেলার স্মৃতিটা তো মনে পড়বে। আমার মেয়েও খেতে পারে, আমার নাও খেতে পারে। হ্যাঁ, ওটা আজকালকার বাচ্চা তো এসব খেয়ে অভ্যাস নেই, আমাদের কাছে এইসবেই ছিল, ব্যাস হয়ে গেছে, আর এখন কথা বলার সময় নেই।
এবার দিয়ে দেবো এগুলো, ব্যাস দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে। নাহলে হুম, ভালোই লাগবে খেতে, কিন্তু পুরো চিনি। আমার মেয়ে খাবে হয়তো, ও তো এটা খায়, হ্যাঁ ওইসব মানে চিনির জিনিস। ওলা তো খায়, সুতরাং চিনি দিয়ে আরো ভালোবেসে খাবে বলে মনে হয়। হয়ে গেছে না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এমন ভাবেই চিনি দিয়ে এটা করতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ব্যাস বন্ধ করে দিচ্ছি, দেখুন কিরকম শব্দ হচ্ছে। মটমট করছে, হ্যাঁ, ভালোই হলো কিন্তু, দারুণ। এই দেখ একটু খেয়ে দেখ কি জিনিস করলাম। দারুণ না? সবাই ভাববে আমার হলুদ জিভ। আমাদের সবার এখন হলুদ দাঁত, হলুদ জিভ। এই সিজন চেঞ্জের সময় একটু হলুদ খাওয়াচ্ছি। আহা, বেশ ভালো লাগছে। ছোটবেলাকে মনে করার জন্য ছোটবেলার জিনিসগুলো খাওয়াও দরকার। এই দেখো কি বলতো, ও বাবা, এটা ফুড কলাই, যাক একটা দোলে জিনিস দোলে ফুড চিনেছো। কলাই, এ তো এক্ষুনি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখনই তো একটু গরম গরম। বাবার হাতে হলুদ। হুম কেমন হয়েছে? হুম হুম ভালো হয়েছে। ভালো হয়েছে? বাবা, সাংঘাতিক আর তাই? একবারে বাজারের দোকানে দিলে মুহূর্তে বিক্রি হয়ে যাবে। তাই? একবার শিওর শিওর।